গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। আজ স্নান টান করে পুজো দিতে বেরিয়েছি, ওখানেই প্রসাদ খাবো আর সারাদিনটা ওখানেই কাটাবো। আর ওখানে চার সাইড তোমরাকে দেখাবো, চারিদিকটা ঘুরে। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এই তো চলে এসেছি, ওই যে মন্দিরগুলো দেখতে পাওয়া যাচ্ছে। যাত্রীরাও সব এসে পড়েছে, পুজো দেবো বলে একটু সকাল করেই বেরিয়ে পড়েছি। তো যাত্রীরা এসে পড়ে গেছে, প্রচুর যাত্রী এসেছে দেখছি। মন্দিরে পুজো দিতে পেরে গেছি। আর আগে মায়ের মন্দিরে না হয় আগে শিবের মন্দিরে পুজো হবে, তাই পুজোটা দিলাম। তো ওখানে পুজো দেওয়া কমপ্লিট করে এখানে মা সর্বমঙ্গলার মন্দিরে মায়ের পুত্র সবাই দেখতে পাচ্ছ, এখানে পুজো দেবো। ভিতরে প্রচুর ভিড়, ওই জন্য বাইরে দাঁড়িয়ে আছি। সবাই অনেকেই বাইরে আছে, ভিতরে প্রচুর মানুষ আছে। এখান থেকে পুজো দেখছি। আর এটা হচ্ছে দুর্গাপূজার সময় এখানে ছাগল বলি দেওয়া হয়। আর এই যে দেখতে পাচ্ছ, তোমরাকে বলেইছিলাম যে মন্দিরের চারপাশটা তোমরাকে দেখাবো, পুজো হয়ে গেছে তাই ভাবলাম একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে শিবের মন্দির বাঁ সাইডে, আর ডান সাইডে রয়েছে আটচালা বড় একটা। আর ওইদিকে আছে ভাড়ার ঘর, উপর দিকে একটু এগিয়ে গেলেই। আর মায়ের মন্দিরটা তো দেখতেই পাচ্ছ তোমরা। আর এই যে ফাঁকা জায়গাটা রয়েছে না, এখানে পৌষ সংক্রান্তি পরের দিন মেলা বসে। 4 দিন নাম সংকীর্ত হয় ঠিকই, কিন্তু 10 দিন মেলাটা থাকে। প্রচুর লোকের সমাগম হয় এখানে, প্রচুর দোকানদানি আসে। আর এই যে নদীর রাস্তা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে দ্বারকেশ্বর নদী। এই নদীর ওই পারে ওই সাইডে যে গ্রাম গাছে ঘেরা জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে না, ওখানে যে গ্রাম, ওই গ্রামেই আমার বাবার বাড়ি। তো আজ আর যাবো না ওখানে। আর এই যে দেখতে পাচ্ছ, এই যে আটচালাটা রয়েছে, এখানেই নাম সংকীর্তন হয়। আর এই যে শুকনো গাছটা দেখতে পাচ্ছ না, এটা বড়রা বলে, আগেকার বয়স্ক মানুষরা, যে এটা বানের জলে নাকি ভেসে এসেছিলো গাছের গোড়াটা। এখান থেকে এটা কোনো লাগানো গাছ নয়, দিয়ে এটা অটোমেটিক দাঁড়িয়ে গেছে। আর এই যে বকুল গাছটার গোড়াটা বাঁধানো আছে, এখানে মানুষজন বসে থাকে প্রসাদ খেতে এসে। আর ভোগে দেরি আছে, তাই ভাবলাম তোমরা কি এখানে পাশে একটা স্কুল আছে, এই স্কুলের ভিতরটা তোমরা কি একটু ঘুরে দেখায়। তো দেখতে পাচ্ছ আমরা স্কুলের ভিতরে চলে এসেছি। এখানে প্রচুর গাছপালা লাগানো রয়েছে চারিদিকটা। আর এই একটা মঞ্চ করা হয়েছে স্কুলের যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান করার জন্য। এটা হচ্ছে নারীচাঁদ সর্বমঙ্গলা বিদ্যাপীঠ। তো মুখে দেরি আছে বলে ঘুরে ভাবলাম যে একটু স্কুলটা ঘুরে আসি। আর এই স্ট্যাচুটা রয়েছে, এটা হচ্ছে তিনি প্রতিষ্ঠা করেছিলেন। আবার চলে এসেছে মন্দিরে। এটা হচ্ছে রান্নাঘর, মন্দিরে মায়ের প্রসাদ রান্না করা হয়। বাবারে সবাই, বাবা মা সবাই এসেছেন, গল্প করছে, জেঠিমা জেঠু দাদা আরে সবাই এসেছে বাবার বাড়ি থেকে। সবাই বসে গল্প করছে, ভোগের দেরি আছে। অনেকে আরও যারা এসেছে সবাই বসে গল্প করছে। মাকে প্রসাদ আগে জোগানো হবে, তারপর প্রসাদ দেবে, খেতে দেবে। তো প্রচুর মানুষ, আজকে প্রচুর মানুষ এসেছে। অন্যদিনও আসে, তো বিশেষ দিনে আবার বিশেষ মানে অতিরিক্ত মানুষটা একটু বেশি আসে যাত্রীরা। তো প্রতিদিন এখানে নিত্য ভোগ হয় মায়ের মানুষ পুজো দেয় আর প্রসাদ খায়। তো মাকে জোগানো হয়ে গেছে, এরপর আমাদেরকে প্রসাদ দিয়ে দিয়েছে। আমরা প্রসাদ খাওয়া শুরু করে দিয়েছি। প্রচুর মানুষ সব বসে গেছে উপর নিচ করে, যে যার জায়গা মতো করে। তো এখানে কুমড়োর তরকারি দিয়েছে, দিয়েছে, খুব সুন্দর খেতে হয়েছে মায়ের প্রসাদ। এরপর ডাল দিয়ে দিল, ডালটাও সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছে। আর এখানে হচ্ছে বিশেষত্ব হচ্ছে এই মাছ, এটা হচ্ছে পাতায় করে পোড়ানো হয়।
পাতা পড়বে না, মাছটা একটু পড়বে না পাতা পড়লো, মাছের থালা পোড়া বলে। এটা হচ্ছে অসাধারণ খেতে লাগে। তো এরপর চাটনি দিয়ে দিয়েছে, ভোগ প্রায় খাওয়া শেষের দিকেই। তো তোমাদের যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ কমেন্ট করো কেমন ভিডিও।